আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমাদের নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে কোশ্চেনটা এইরকম যে 1952, 1966 এবং 1970 সাল বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনা প্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা জুগিয়েছিল বলে তুমি মনে করো? অর্থাৎ আমাদেরকে 3টা সাল দিয়েছে, এই 3টা সালের মধ্যে কোন সালটাতে আমার কাছে বেশি স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা জুগিয়েছিল, মানে এই সালের কর্মকাণ্ড আমাকে বেশি প্রেরণা জুগিয়েছে, সেই সালটা সম্বন্ধে বলতে বলেছে। তো এই অ্যাসাইনমেন্টটা করার জন্য আমাদের কিন্তু 3টে সালকেই বর্ণনা করতে হবে। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1970 সালের যে সাধারণ নির্বাচন, এই 3টা আন্দোলনকেই কিন্তু আমাদের দেখাইতে হবে। তবে দেখানোর পরে তোমার একটা কমেন্ট দিতে হবে অবশ্যই যে এই 3টার মধ্যে তোমার কোনটা প্রেরণা জুগিয়েছিল। বাট এরকম না যে তুমি 1952 দিলা জন্য তুমি নাম্বার কম পাবা, 1966 দিলার জন্য তুমি নাম্বার কম পাবা, 1970 দিছে একজন সে আবার বেশি পাইলো, এরকম না। বিষয়টা হচ্ছে তুমি তোমার মতামত দিবা, এইটাই চাইছে, ঠিক আছে? তোমার একটা কমেন্ট চাইছে। তো আমি এখানে আমার মতামত হিসেবে দিয়েছি 1952 সালের ভাষা আন্দোলনটা, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে দিবা। এবং আমার এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া হবে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা কপি করবা না, সেখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্ট বানানোর চেষ্টা করবা। দেখো, বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে 1952, 1966, 1970 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এদের প্রত্যেকটি সালেই আমাদের গুরুত্বপূর্ণ প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার সময় প্রতিটি বছরের অবদান ছিল আমাদের কাছে মুখ্য, প্রতিটি আন্দোলন ছিল অধিকতর গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের একটি আন্দোলন ছাড়া পরবর্তী আন্দোলনে যাওয়া ছিল অনেক কঠিন। তাই প্রতিটি সাল গুরুত্ব সহকারে প্রেরণা জুগিয়েছিল আমাদের স্বাধীনতা অর্জনে। তবে অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি 1952 সালের ভাষা আন্দোলন। এটা আমার কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আমার কমেন্ট, আমার ভাল লাগছে এই কারণে। এখন তোমাদের কাছে যেটা প্রেরণা যোগাবে যে সালটা, তোমরা সেটা দিবা। কেননা 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের মধ্যে প্রতিরোধের একটা ভিত গড়ে ওঠে, যা দিয়ে আমরা পরবর্তীতে শক্তি পাই, প্রেরণা পাই, উৎসাহ পাই আমাদের স্বাধীনতা অর্জনে। আর এই কারণে আমি 1952 সালকে বলেছি যে এই সালটা আমাকে বেশি প্রেরণা জুগিয়েছে। তো চলো আমাদের অ্যাসাইনমেন্টটা শুরু করি। এরপরে আমাদের কি করব, আমরা 3টে সাল সম্বন্ধে বর্ণনা করব। পাকিস্তানের মোট জনসংখ্যা 56% লোকের মুখের ভাষা ছিল বাংলা, আর পাকিস্তানের মাত্র 4% লোকের মুখের ভাষা ছিল উর্দু। 1950 সালের পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু। এখানে একটু মিসিং হয়েছে। এবং পরবর্তীতে 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো এখন এই যে রাষ্ট্রভাষা সম্বন্ধে আমি বললাম, এখন আমরা 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে কিছু লাইন লিখব, ঠিক আছে? 1952 সালের ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। 1947 সালে পাকিস্তান গঠনের পর পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদরাই পাকিস্তান সরকারের প্রাধান্য পায়। পাকিস্তান সরকার ঠিক করে উর্দু ভাষাকে সমগ্র পাকিস্তানের জাতীয় ভাষা করা হবে, যদিও পূর্ব পাকিস্তানে উর্দু ভাষার চল ছিল না, খুবই কম। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষ, যারা সংখ্যার বিচারে সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিলেন, এই সিদ্ধান্তকে মোটেই মেনে নিতে চায়নি, মানে হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার সমমর্যাদার দাবি শুরু হয় আন্দোলন। 1952 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন জানান যে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। এই ঘোষণার ফলে আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। পুলিশ 144 ধারা জারি করে মিটিং, মিছিল ইত্যাদি বেআইনি ঘোষণা করে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ও অনেক কিছু রাজনৈতিক কর্মীরা মিলে একটি মিছিল শুরু করেন। মিছিলে ঢাকা মেডিকেল কলেজের কাছে এসে পুলিশ মিছিলের উপর গুলি চালায়। গুলিতে নিহত হন আব্দুল সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। এই ঘটনার প্রতিবাদে সারা পূর্ব পাকিস্তানে আন্দোলন ছড়িয়ে পড়ে ও তীব্র আকার ধারণ করে। অবশেষে পাকিস্তান সরকার বাধ্য হয় বাংলা ও উর্দু ভাষাকে সমমর্যাদা দিতে। তো এইভাবে আমাদের প্রথমে ভাষার উপরে আন্দোলন করা হয়েছে। এরপরে আমরা যাব 1966 সালে, অর্থাৎ 6 দফা দাবিতে। তোমরা এখানের কিছু পয়েন্ট লিখবা, আর একটা কিছু পয়েন্ট লিখবা, 1970 সালের কিছু পয়েন্ট লিখবা। এগুলো লিখে তোমার একটা মতামত দিবা, শেষ। 1966 সালে সংগঠিত হয় ঐতিহাসিক 6 দফা।
ঐতিহাসিক 6 দফার প্রবক্তা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্তশাসনের দাবি নামায়। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান এবং তিনি সেখানে 6টা দফা উল্লেখ করেন। তো আমরা প্রথম দফাটা দেখব। লাহোরের প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের সত্যিকার অর্থে একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতি। সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে সকল প্রাপ্তবয়স্কের ভোটে জাতীয় প্রাদেশিক আইনসভাগুলোতে গঠিত হবে। এভাবে তোমরা প্রত্যেকটা ধাপ দিবা। এরপর দেখো দ্বিতীয় ধাপ, এরপর তৃতীয় ধাপ, এরপর চতুর্থ ধাপ, এরপর পঞ্চম ধাপ, এরপর ষষ্ঠ ধাপ। এখানে আমি আসলে বুঝাইতে চাচ্ছি না, কারণ এটা তোমরা অলরেডি জানো। আমি শুধু তোমাকে বলতে চাচ্ছি যে এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা করবা। তো আমরা এরপরে যাব 1970-এর নির্বাচন সম্বন্ধে। এখানে নির্বাচন সম্বন্ধে আমরা কিছু বলবো, নির্বাচনের ফলাফল লিখব, দেন আমরা নির্বাচনের গুরুত্ব, মানে কেন এই নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনের গুরুত্বটা দেব। তারপরে আমরা শেষেও মতামতটা দিতে পারি অথবা প্রথমে মতামতটা দিতে পারি। শেষে মতামত দিলে আমরা বলবো কি প্রথম 3টে সালের মধ্যে আমাকে 1970 সালের মতামতটা বেশি গুরুত্ব জাগিয়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে। অতএব আমি 1970 সালে সাধারণ নির্বাচনকে বেশি করতেছি। যার যেটা মনে হবে, কারো যদি 1966 মনে হয় সেটা দেবা, কারো যদি 1952 মনে হয় সেটা দেবা। এখন সেটা তোমরা প্রথমেও দিতে পারো, শেষেও দিতে পারো, এটা তোমার উপর নির্ভর করবে। তো এইভাবে অ্যাসাইনমেন্ট করলে আশা করি মোটামুটি একটা অতি ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আগামী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।